একটি সমাধান চাই, একটি সমাধান চাই, একটি সমাধান চাই, একটি সমাধান চাই। এক দফা এক দাবি, বৈষম্যতা দূর করবি, কোটা ভিত্তিক চাই। আমি তোমার বলছি না, এই যে আন্দোলন হচ্ছে এটা কি যেভাবে হোক থামাতে, যদি ফায়ার করতে হয় ফায়ার করবে, না হলে গুলি করে মেরে ফেলে সবগুলোকে। আমি চাই না এই আন্দোলন হতে। এই ছাত্রদের আন্দোলনের জন্য আমার গদি ছাড়তে হবে। তুমি যা করার করো, যদি তুমি না করতে পারো তাহলে তোমাকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হবে। জি ম্যাডাম, জি ম্যাডাম, আপনি এখন চিন্তাই করবেন না। আমি প্রয়োজন হলে এটাকে আমি ঠেকাবই। প্রয়োজন হলে ফার্ম দিতে হলে ফার্ম দিব, আর নইলে ফার্ম নিতে হলে ফার্ম দিব। আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করবেন না ম্যাডাম। এই আন্দোলন এক্ষুনি চলে যাবে। এই 1 ঘন্টার কাজ আমার। আমি সকল পুলিশ ফোর্স লাগিয়ে দেব এবং সবগুলোকে আমি অ্যারেস্ট করবো, গুলি করে গেম থেকে তাড়িয়ে দেবো। আপনি চিন্তা করবেন, ঢাকা শহর থেকে আমি আন্দোলনকারীদেরকে বিতাড়িত করবো। শুধু একটু আমার দিকে নজর হয় কিনা আর কি ম্যাডাম। তো ম্যাডাম আসে, জি 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 ম্যাডাম, তো আসে। আমি বলবো কি ম্যাডাম, বিষয় হচ্ছে পুলিশকে সে দিয়েছেন দায়িত্ব, কি পারবে? আমার তো মনে হয় না যে পারবে, কারণ ছাত্র আন্দোলন সবগুলো কিন্তু জড়ো হয়ে গেছে। ম্যাডাম, আপনি বড় অন্য কিছুর ব্যবস্থা চিন্তা করেন। যেমন বিজিবি বা আর্মি আছে, তাদেরকে দিয়ে নিয়ে কাজ করানো চাই। এই নিয়ে আপনি চিন্তা করবেন না, কেননা আমি বুঝতে পারতেছি যদি এখন পুলিশ না পারে, বিজিবি আসছে অথবা আর্মিকে লাগিয়ে দেব। এই আন্দোলন আমার কোনোভাবেই আমি চাই না। এটা বন্ধ করতে হবে, এটাকে বিতাড়িত করতে হবে, এটাকে তাড়িয়ে দিতে হবে রাজপথ থেকে। এখন রাজপথ আমরা চাই না, কোটালা মেধা, কোটালা মেধা, কোটালা মেধা। এখন শেষ। হারাচ্ছি তোরা হারাইস একটারও বাঁচতে দিব না, সবগুলো বের হলো। আন্দোলন করতে অধিকার আদায় করতে এসে সবাই মরে গেল। বাচ্চা তারা রেমিটেন্স পাঠায় কিনা, পাঠালে তো রিজার্ভ থেকে কিছু টাকা হবে, সেগুলো যে না হয় আবার কিছু গোলা বারুদ, পুলিশের গুলি এবং কিছু অস্ত্র কিনা যাবে। আবার আন্দোলন যদি এমন অবস্থা হয় তাহলে যেন ট্যাগেল দিতে পারি। ম্যাডাম আপনি কি বলেন? জি ম্যাডাম আমি বলছিলাম কি, এই 7 দিন ধরে ইন্টারনেট বন্ধ করে রেখে এবং যে পুলিশের গোলা ছিল সবগুলোই কিন্তু শেষ হয়ে গেছে, এমনকি রিজার্ভ ব্যাংকের টাকাও শেষ হয়ে গেছে। এখন কি করা যায়? প্রায় এখন ইমার্জেন্সির জন্য আহ্বান করবো, প্রবাসীদের কাছে ইমার্জেন্সির আহ্বান করে জানাচ্ছি। হ্যাঁ, তাই করা যায়। এখন আর কি করবো? এখন রিমিটেন্সের উপরেই ভরসা। আমরা এটাকে ধামাচাপা দেবো, এটাকে রাজনীতির দিকে ঘুরিয়ে দেবো এবং রেমিটেন্স যারা আছে, প্রবাসী যারা থাকে, তাদের না হয় আমরা রেমিটেন্সের আহ্বান করবো। তো এখন থেকে কাজে লেগে যাও। বলো, তুমি একটা কাজ করো, তুমি প্রেস ব্রিফিংয়ের বিবৃতি দাও যেন রেমিটেন্স দেয়। যে করে হোক আমাদের রিজার্ভ ব্যাংকে রেমিটেন্স আসতেই হবে।